রহমানুর রহিম। কালিকাপুর গ্রাম কর্তৃক আয়োজিত আজকের এই সাধারণ সভার সম্মানিত সভাপতি ২ নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি গোলাম কুদ্দুস এখানে উপস্থিত আছেন। কালিকাপুর গ্রামের আমার পিতৃতুল্য মুরব্বী, আমার সমবয়সী বন্ধু, আমার ছোট ভাই, সবাইকে রক্তিম শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ প্রায় ২০ বছর পরে আমরা এই কালিকাপুর গ্রামে একত্রিত হতে পেরেছি। এই জন্য মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। সম্মানিত এলাকাবাসী, আমরা এখানে আজকে সমবেত হয়েছি দল মত নির্বিশেষে। কে কি দল করেছে, কে কি অন্যায় করেছে, সব বিষয় মার্জনীয় করে আমরা এলাকাবাসী একত্রিত হতে চেয়েছি। কিন্তু আজ পর্যন্ত কিছু কুচক্রী মহল যাতে সমাবেশ যাতে না হতে পারে সেই বিষয়ে শেষ চেষ্টা করেছে। ঠিক, আমরা এর তীব্র নিন্দা জানাই এবং যারা এই কাজে নিয়োজিত আছে আমরা তাদের দাঁত ভাঙা জবাব দেব। ঠিক, তারা নিজের গ্রাম বাদ দিয়ে, আমার আলী আকবর একটা কথা বলেছে, গার বড় মার বড় কেউ হতে পারে না। আসলে তারা এই গ্রামকে বিসর্জন দিয়ে আরেকজনের বাপ ডাকে। তারা বিগত দিনেও ডেকেছে, আওয়ামী লীগ যখন ছিল ৫ তারিখের পর থেকে আবার আরেকজনের বাপ ডাকা শুরু করেছে। তাদের চরিত্রই পরের গ্রামের পরের লোকের বাপ ডাকা। আমি সবাইকে আহ্বান জানাবো, কালিকাপুর গ্রাম আমরা যারা ঐক্যবদ্ধ আছি, আমরা একটা গ্রামের পুরাতন ঐতিহ্য আছে আমাদের। সেই ঐতিহ্য কি, আমরা যে যাই করেছি না কেন বিগত দিনে, বাইরের শক্তি যখনই আমাদের গ্রামে ঢুকেছে আমরা তখন এক হয়ে তাদের প্রতিহত করেছি। জীবনে কখনো কালিকাপুরের উপর দিয়ে কেউ ছড়ি ঘুরে কেউ যেতে পারেনি। আমি আহ্বান জানাবো, আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা সহ এখানে যারা যুবক ভাইরা আছে তাদের প্রত্যেকের স্থান থেকে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই এবং প্রস্তুত থাকতে চাই, আমাদের ভিতরে যাতে কোনো বিভেদ সৃষ্টি না করতে পারে। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা আজকে 2 হাত তুলে দেখাবো আমরা মনের থেকে এসেছে কিনা। আমি সবাইকে আহ্বান জানাবো, আপনারা মনের থেকে এসেছেন কিনা। সবাইকে ধন্যবাদ। আজকের থেকে আমরা একই পরিবারের লোক। কে জামাত করলো, কে আওয়ামী লীগ করেছে, কে বিএনপি করেছে, এটা আমাদের দেখার বিষয় না। আমরা কালিকাপুর গ্রাম ঐক্যবদ্ধ আছি, এইটা প্রমাণ করতে হবে। সাথে সাথে আজ যারা অনেকেই অনেক রকম বসিরভাই একটা কথা বলেছে, এনে গাঁজা বিক্রি হচ্ছে, এনে মদ বিক্রি হচ্ছে, এই দিকে আমরা প্রতিহত করতে হবে। গ্রামে কোনো অশান্তি থাকবে না, গ্রামে দখল থাকবে না, গ্রামে একে অপরের চাঁদাবাজি এইসব চলবে না। কালিকাপুর গ্রাম অন্য গ্রামে কেউ ইচ্ছায় স্বেচ্ছায় কেউ গ্যাঞ্জাম ফ্যাসাদ করতে যাবে না। কিন্তু অন্য গ্রাম থেকে যদি কেউ আসে, কারোর বুকে রক্ত থাকতে যেন কেউ না ছেড়ে দেয়। আমি সবাইকে আহ্বান জানাবো, আমার নওশাদ চাচা ছিল, সে আল্লাহ তার জান্নাতবাসী করুক, সে আমরা যাই করেছি না কেন তারা কিন্তু আমাদের বাইরের গ্রামে ভোটের গাদির থেকে এসেছে, ওই প্রপার্টির থেকে ৬০০ লোক এসেছে, তারা কিন্তু ফিরে যায়নি। কিন্তু এখন দেখি শালা ন্যাংটা ছেলেপেলে এসে কালিকাপুর গ্রামে ছড়ি ঘুরে যাচ্ছে। মূলত আমার আজকের এই ডাকার উদ্দেশ্য আমার গ্রাম ঐক্যবদ্ধ করা। কে জামাত করলো, আওয়ামী লীগ করলো, ৫ তারিখ পর থেকে আমরা ভুলে গেছি। 18 বছর যে আমাদের উপর যে নির্যাতন করেছে, আসলে একে ভুলতে পারে না। আমার বাপ সে একটা নির্দোষ মানুষ, তার সে দোষী বানিয়ে তার মৃত্যুর পথে ধাবিত করেছে। আমাদের ছিল তাদের জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া, কিন্তু আমরা কিছুই করিনি। ৫ তারিখ পরের থেকে অনেক নেতা আমাদের নির্দেশ দিয়েছে তাকে গুঁড়ো করে জ্বালিয়ে পুড়িয়ে দাও। আমরা কিন্তু গ্রাম শান্তির জন্য আমরা কোনো কিছুই করিনি, আমরা আজ পর্যন্ত করিনি। কিন্তু যারা আজকে এই মিটিং বানচাল করার প্রতিযোগিতায় নেমেছিল তাদের উদ্দেশ্যে বলতে চাই, ভাই তোমরা যদি কালিকাপুর বসবাস করতে চাও, তার সুন্দর সুস্থভাবে থাকতে চাও, তাহলে গ্রামের সাথে বসবাস করতে হবে। আর যদি না পারো ভাই, গ্রাম ছেড়ে চলে যাও সে আব্বাকের কাছে, তোমাদের স্থান এই জায়গায় হবে না। আর পরিশেষে বলতে চাই যে একটা মহৎ উদ্যোগ নেওয়া হয়েছে আমাদের কালিকাপুর একটা সভাটা যাতে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে করতে পারে। আমাদের জাহাঙ্গীর একটা 28 তারিখে একটা সভা দিয়েছে, সেই সভা ওরা জানতো না যে এই গ্রামে আরেকটা সভা হবে। আগামী বছর যদি আমরা সবাই আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে আমরা একটা সভা করব সম্মিলিত কায়দায়। সেই সভায় আমরা
আল্লাহ যদি আমাদের হায়াতে দেয়, সবাই ঐক্যবদ্ধ থাকি, আমরা আমির হামজার মতো আমরা মুসল্লি নিয়ে হাফেজ নিয়ে আমরা এই গ্রামে সভা করব। সবাইকে আহ্বান জানাচ্ছি, আবার জানাচ্ছি ঐক্যবদ্ধ থাকার। ভাই অনেকে অনেক রকম প্রবলন দেখাবে, অনেকে অনেক রকম আশ্বাস দেখাবে, মিথ্যায় দেখাবে, তাদের স্বার্থের কারণে। এই জায়গায় আমাদের কোনো স্বার্থ নেই ভাই। আমরা চাই যে আমাদের কালিকাপুর গ্রাম সুখী শান্তিতে থাকুক। আমরা অবশ্যই আমার বাপের পুরাতন যে ঐতিহ্য রেখে গেছে, আমাদের মরুম নরসদ চাচা সহ যারাই এই ঐতিহ্য রেখে গেছে, আমরা সেটা ধরে রাখতে চাই। আমরা ওই চোখ রাঙানে দেখতে চাই না কালিকাপুর লোক। তাদের আমাদের যে ঐতিহ্য ছিল, পুরাতন ঐতিহ্য, আমরা অবশ্যই ধরে রাখবো। আমি যুবক ভাইদের আবার বলছি, তোমরা যে যেখানে থাকো সবাই ঐক্যবদ্ধ থাকবা। কেউ যখন বাড়ির থেকে এসে আক্রমণ করে, সবাই যাতে তাকে প্রতিহত করতে পারে, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আমাদের ইতিহাস আমি একটা কথা বলতে চাই, কালিকাপুর যদি এই 18 বছর আওয়ামী লীগের শাসন আমলে যদি বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, বদলে মেয়ার ফ্যামিলি আর তারপরে আমি আমার ফ্যামিলিটা, আমরা কিন্তু আমার গোলাম কুদ্দুস ভাই, আমার বড় ভাই, তার হাতে এখন ঘটনা আছে। আমি যদি মনে করি কালিকাপুর যে কয়টা আছে ঘুরে বেড়াচ্ছে, পুরো করে দেবো ইনশাল্লাহ, এক মিনিটও লাগবে না আমার, যে তোকে ওইগুলো সব বাচ্চাকে বেঁচে ফেলেছে। কেউ এত দুঃসাহস না দেখায়। আমরা শান্তিপূর্ণভাবে আমরা বসবাস করতে চাই। যদি কেউ কপাল বাড়ি সিন্দুর নিতে চায়, তার সিন্দুর কিন্তু হক মধ্যে দেওয়া হবে। আমি এই বিষয় পরে আমি রেখে আমাদের মূল্যবান কিছু কথা আমাদের শ্রদ্ধা হাফেজ সাহেব আছে এখানে, সে কিছু কথা বলে আমার ভাইতে আমাদের কিছু কথা বলবে, আমরা খাবার শেষ করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নামাজের টাইম হয়ে গেছে, সাথে সাথে আজকে যে মহতি উদ্দেশ্য নিয়ে এখানে বসেছে, এটা অত্যন্ত ভালো। যদি এইভাবে সারা গ্রামের মানুষ ঐক্যবদ্ধ একমতে এক প্ল্যাটফর্মে চলে, তাহলে শান্তির লহর যদি কোনো দিন বাংলাদেশের ভিতরে কোনো মডেল গ্রাম থেকে থাকে, তাহলে কালিকাপুর থাকবে। আজকের এই যে ওয়াদা এখানে এটা যদি টিকে থাকে, তাহলে কালিকাপুরই বাংলাদেশের ভিতরে 1 নম্বর মডেল হিসেবে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকলের এই ওয়াদাগুলো কবুল করুন, আমিন।